সুধীর দর্শক, আজকে আমরা চলে আসলাম আমাদের মাদ্রাসায়, সিরাজপুর ভাগ্যাও পুরুষ মহিলা হাফিজিয়া মাদ্রাসা। তো আমরা কিছুদিন পূর্বে একটা ভিডিও করেছিলাম যে আমাদের মাদ্রাসায় অনেক হুজুররা বলেছেন যে জায়গার সংকট। তো আজকে দেখলাম যে এখানে একটি গড় নির্মাণ হচ্ছে। এটা মূলত হুজুর আপনি একটু বলবেন যে আমি তো জায়গা সম্পর্কে একটা ভিডিও করেছিলাম, তো এই গড়টা মানে কার মাধ্যমে আসছে একটু বিস্তারিত যদি বলতেন, আর ভবিষ্যতে কোনো সংকট আছে কি না এই সম্পর্কে যদি বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই গড়টা আসলে মূলত যে আমাদের বাগগাঁওয়ের মরহুম বাবু মিয়া সাহেব ওনার মাগফিরাতের জন্য এবং ওনার ছেলেরা যারা উত্তরাধিকারী আছেন তারা ওনার নামে ওই ভবনটা তৈরি করতেছেন। মূলত এটা আসার একটা উদ্দেশ্য হচ্ছে এখানে একটা অফিস হবে, সব শিক্ষকগণরা বসে এখানে মাদ্রাসার হাল হাকিকত এবং কমিটি যারা আছে তারা এখানে বসে মাদ্রাসার হাল হাকিকত সম্বন্ধে জানবেন। এই কারণে মূলত এই গড়টা করা। আর মূলত এখানে আসলে এই গড়টা নির্মাণের উদ্দেশ্য যেটা এটা তো আমি বললাম, তবে 3 লাখ এখানে কিছুদিন আগে আপনি ভিডিও করছিলেন, ভিডিওর মাধ্যমে জানতে চাইছিলেন যে আমাদের কি কি সংকট আছে। এর মাধ্যমে আমরা একটা জিনিস উল্লেখ করছিলাম যে আমাদের মাদ্রাসার মধ্যে ছাত্রছাত্রী জায়গা হইতেছে না, এই কারণে আমাদের কিছু জায়গার সংকট। এই কারণে আমরা আপনার কাছে প্রস্তাব করছিলাম, আপনিও ভিডিও করছেন, এর মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা এরকম একটা ব্যবস্থা করছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ মাদ্রাসার পক্ষ থেকে। আর এটা মূলত শুধু অফিস, এটা কি মানে এটা শুধু অফিস? কয়টা রুম হবে ওইটা? এটা না তো রুম হবে না, এটা সবটাই এক দেশ থাকবে। এটা মানে মূলত অফিসের জন্য অফিস হিসাবে থাকবে। আর অফিসটা মূলত আমরা দেখেন শুধু দর্শক দেখেন, অফিসটা এখন স্টুডেন্ট পড়ানোর জায়গা একটু হবে, আর ওই জায়গার অফিসের যে শিক্ষকরা ওনারা ওইখানে বসতে পারবেন। তো পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগলো, এবং যারা এই দান সদকাটা করছে তাদের জন্য আল্লাহ তাআলা কবুল করে। কারণ নবীজির বাগানে যারা সহযোগিতা করবো হাসরের দিন নবীজির সাথে তাদের হাসর নাসর হবে। আমরা আরেক হুজুরের সাথে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম হুজুরের নামটা কি এবং কোন দায়িত্বে আছেন যদি একটু বলতেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, জি, বিশিষ্ট বক্তার নামে মাহমুদুল হাসান। জি, টুকটাক প্রোগ্রাম করি বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন আপনি? আমাদের ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, নারায়ণগঞ্জ, এরপরে নরসিংদী, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। মানে আপনি ওয়াজ করেন? জি জি। তাহলে তো আমরা মাহমুদ বিন কাসেম বলে আমাকে ইউটিউবে পাওয়া যায় অনেক সময়। আপনার ইউটিউবে কি আছেন, কি নামে? মাহমুদ বিন কাসেম নামে। মাহমুদ বিন কাসেম, আলহামদুলিল্লাহ। আল্লাহ। এখন আমি মাদ্রাসায় আসছি 2 মাস হয়। হাদিস পড়ানোর পোস্টে। জি, হাদিস পড়ানোর পোস্টে। হ্যাঁ, আচ্ছা। এই দান সৎকার ব্যাপারে আমি 2টা কথা বলবো। জি জি বলেন। একটা হচ্ছে দান সৎকার করলে লাভ, আর একটা না করলে কি ক্ষতি। আমাদের দেশে প্রায় মানুষকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছেন। জি জি, অনেকের সম্পদের অভাব নাই। আমাদের এলাকায় অনেকে আছে, অনেক সম্পদ। কিন্তু যখন আমরা একটু বলি, কিছু মানে বেশিরভাগ দেখা গেছে যারা সম্পদ আছে তারা দান করতে খুব কষ্ট লাগে, মনে হয় ভিতরে খুব কষ্ট লাগে। কারণ তারা সম্পদ আছে কিন্তু দান করতে এই যে 2.5% একটা দেওয়া লাগে, যে টাকার পরিমাণে 40 ভাগের 1 ভাগ জায়গা, 1 অংশ জায়গা দিতে হয়। আল্লাহর বিধান, ইসলামের বিধান। জি জি। ইসলামের মধ্যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, একটা বিধান হচ্ছে যাকাত। এই যাকাত বিধানটা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, যা আমরা টাকা পয়সা কামাইছি, যা সম্পদ আছে আমাদের, সবকিছু আল্লাহ দিয়েছেন। সবকিছু আল্লাহ, মূলত আল্লাহই মালিক। তো আল্লাহ আমাদেরকে দুনিয়া জিন্দেগির মালিক বানাই দিয়েছেন। বানিয়ে দিয়ে বলছে আমার হুকুম মতো এই খরচ করবা। আল্লাহর হুকুম কি, যে তোমার যত মাল হবে তার 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিন যাদেরকে আমি সম্পদ দেই নাই তাদেরকে দান করবা। আর শতকরা পার্সেন্টেজে 2.5% আসে মনে হয়। 100 টাকায় 2.5 টাকা। জি জি। তাইলে 1 লাখ টাকায়
2,500 টাকা, জি। এই হিসাবে কিন্তু এই কেউ হিসাবে- দান করে না। না, আজকে যদি আর দান না আমাদের- করলে এই টাকাটা কি হিসাবে আর থাকবে? এই টাকাটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা এই টাকাটা সম্পদ নিজে রেখে দিল, এটা আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দেবে। শাস্তিটা কেমন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। জাহান্নামের আগুন দ্বারা এই সম্পদ দিয়ে পুরায়া তার কপালে, তার পিঠে, তার বুকে দাগ দিবে, যেটাকে বলা হয় ছেঁকা দেয়। আগুনের দাগ দেওয়া হবে, জি, তাকে চিহ্ন দেওয়া হবে, আর বলতে হবে আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, এটা তো আমি তোমার সম্পদ, যে দুনিয়াতে তুমি যা কি করছিলা, ব্যাংকে বা বিভিন্ন জায়গায় জমা রাখছিলা। আমি সেই জমা টাকা যেগুলো আল্লাহ রাস্তা দান করো নাই, আজকে তুমি তার স্বাদ ভোগ করো, অর্থাৎ শাস্তি ভোগ করো। আর আল্লাহ রাসূল বলছেন হাদিসে, as-সাদকাতু তারাদ্দুল বালা, যদি কেউ সদকা করে তার বিপদ আপদ দূর হয়ে যায়। আজকে আমরা এই যাকাত সদকা আদায় করি না বিদায় আমাদের আজকে অনেক বিপদ আসে, লক্ষ লক্ষ টাকা এই নষ্ট হয়ে যায়। এই অনেকে ব্যবসায় চিকিৎসা- লস খেয়ে যায়। ব্যবসায় loss হ্যাঁ, খায়। ঘর ভেঙে আগুন লেগে পুড়ে যায়, কারেন্টের আগুনে, গ্যাসের আগুনে, এবং অসুস্থতার কারণে বড় ধরনের অসুস্থ হয়ে অনেক টাকা শেষ হয়ে যায়। তো আল্লাহ রাসূল বলছেন সদকা করলে আল্লাহ তাআলা হয়তো বিপদ দূরে সরায় দিবেন। যারা মূলত এরকম দান সদকা করতেছে ওরা অনেক বিপদ থেকে বাঁচতেছে। আরেকটা হাদিস শুনলাম, ওটা রেফারেন্সটা আমি বলতে পারতেছি না। যাদের হালাল টাকা কোনো সময় বিফলে যায় না, জি আর হারাম টাকা হারাম পথেই চলে যায়। জি। এটার সম্পর্কে একটু বলি। যারা হালাল টাকা কামায়, ওই তাদের হালাল টাকার খাওয়ার দ্বারা বা হালাল টাকা তারা ব্যবহার করার দ্বারা তারা সর্বদিক দিয়ে কল্যাণ হয়, সব দিক ক্ষেত্রেই। এই টাকা সে মাদ্রাসায় মসজিদে গরিবদেরকে দিতে তার মনটা আগ্রহ থাকে। আর হারাম যে কামায় সে দিতেও আগ্রহ হয় না, যেমন আমরা আগে বলছিলাম, অনেকে দিতে চায় না, মনটা কেমন কেমন করে, মনটা পাথরের মতন হয়ে যায়। এটা মূলত তাদের দুনিয়ার লোভের কারণে বা দুনিয়ার দীর্ঘদিন বাঁচার আশার কারণে। হুজুরদের বেতন দিতে গেলেই দেখা গেছে একজনের 100 টাকা 150 টাকা বেতনের পরে ওইটা দিতে গেলে একজনের ভিতর ফাইটা জায়গা। একজনের ভিতরে ফাইটা যায়। এটা মূলত ইসলামের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। শয়তান মানুষকে ধোঁকা দেয় যে মসজিদে টাকা দিয়ে কি করবি, কোনো লাভ হবে না, সব তো এগুলো পরকালের বিষয়। তো সুদে টাকা লাগাও, দেখবা যে 100 টাকা দিলে 110 টাকা আসতেছে 1 মাস পরে নগদ। তো মানুষ এই নগদে বিশ্বাসী। আর সুদের শাস্তি আমি জানি জি। 4 জন মানুষে হয়, যে লেখে এবং যে সাক্ষ্য দেয়, যে নেয় যে দেয়, যে নেয় যে দেয়। জি। আচ্ছা, তো সুদে যদি আমি 100 টাকা লাগাই, কথার কথা 1 মাস পরে আমি 110 টাকা পাচ্ছি নগদ, কিন্তু আল্লাহ রাস্তায় 100 টাকা দান করলে যে আমি 700 টাকা সব পাবো। আপনি যে এত টাকা জমাইতেছেন, আপনি কি এই টাকা নিতে পারবেন কবরে? না না, খবর সুদ, আপনি যে সুদ খাবেন, এই সুদের হিসাব তো কঠিন, আল্লাহ নবীজির সাথে যুদ্ধ ঘোষণা করা। জি। তো এই জন্য যত টাকা আমরা কামাই, জি। যখন আজরাইল নিয়ে যাবে সব দুনিয়াতে থাকবে, তখন আমার পরবর্তীতে যারা আছে তারা এটা নিয়ে ভাগাভাগি করার জন্য মারামারি করবে। আচ্ছা হুজুর, অনেক হাদিস শুনলাম আপনার কাছ থেকে। এখন একটু এক নজরে যদি বলতেন, আপনারা তো আপনাদের অফিস একটা পেয়ে গেছেন, জি, জি। আল্লাহ দান করছেন। এখন যদি আর কি শর্ট আছে মসজিদে মাদ্রাসায় কি হলে আপনাদের জন্য আরো ভালো হবে? একটু 1 মিনিটের ভিতরে। জি, আমাদের মূলত সবচেয়ে বেশি শর্ট যেটা, এটা হলো জায়গার সংকট, মানে ঘরের সংকট। ঘর তো পেয়ে গেলেন, একটা অফিস একটা পেয়ে গেছেন, আর কি লাগবে? অফিস পাইলেও তারপরে পুরুষ শাখা এবং মহিলা শাখায় অনেক ছাত্রী সংখ্যা বেশি। জি। যেটা পাইছি এটা দ্বারা সর্বোচ্চ 20 থেকে 30 জনের জায়গাও হবে, কিন্তু ছাত্রী তো আমাদের অধিক, প্রায় 200-250 ছাত্র বেশি জায়গা হয়, যাদের জায়গা নেই, বসতে কষ্ট মানে হয়। ছাত্রীরা, আমরা সঙ্গত জি, জি। কারণে ছাত্রীদেরকে দেখাইতে পারতেছি না, তাদের যে রুমের যে সংকট, এটা আমরা দেখাইতে পারতেছি না। আমরা যেহেতু আমরা অনলাইনে বলতেছি, আপনারা এই মহিলা শাখার জন্য কি দরকার বলছেন? মহিলা শাখার জন্য একটা ঘর এই দ্বীপ পর্যন্ত হয়েছে, বাকিটা কাজ বাকি রয়েছে, এটা যদি হয়ে যায় তাহলে অনেকটা সহজ হবে। এছাড়াও আরেকটা সমাজের বিত্তবানদের কাছে আপনি একটু আবদার করেন। আমরা আবদার করছি, যারা আমাদের যারা চিনে জানে, আমাদের মুহুদ্দিন যারা, সবার কাছে বলা হয়েছে যে মাদ্রাসা জায়গার ঘরের সংকট, আমরা সবাই চেষ্টা করবো যেন মাদ্রাসার সংকটটা দূর হয়ে যায়। তারপরে এখন যারা দর্শক আছেন, আপনারা চেষ্টা করবেন এই যোগাযোগ করে সিরাজপুর বাগগাঁও এই হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় যোগাযোগ করে আপনারা পারলে এটা সৎকায় জারি হিসেবে অংশগ্রহণ করতে পারেন। ধন্যবাদ হুজুরকে। হুজুরের নামটা আবারও বলেন। আমার নাম হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। আপনার কাছ থেকে আমরা ওয়াজের আশা করব, যেহেতু আপনার ইউটিউবে আপনার বয়ান আছে, আমরা এখন অনেক কিছু মানে আপনার কাছ থেকে আশা করব।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের মতো শেষ করছি।